পত্রিকালে হযরত মাওলানা মিজানুর রহমান আজহারী জাতীয় উদ্দেশ্য বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। জীবনের শেষ নামাজ, এমন ভাবে নামাজে দাঁড়াও ভাবো এটাই শেষ নামাজ, তাহলে নামাজে একাগ্রতা বাড়ায় দিবে কে? বলে ইবাদতের ইহসান আমাদের অর্জিত হবে। আর মুআমালাতে ইহসান হলো বিশ্বনবী বলেন ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাইইন ফাইদা কাতালতুম ফাআহসিনুল কিতলা ওয়া ইযা দাবাহতুম ফাআহসিনুদ দাবহা وليحد أحدكم شفرته وليحد ذبيحته। ইহসান দুই ধরনের, আওয়াজ করে বলতে হবে কয় ধরনের? সবাই বলুন আওয়াজ করে, কয় ধরনের? একটা হচ্ছে ইহসান ফিল ইবাদত, ইবাদতে ইহসান। ইবাদতে ইহসান কি? একাগ্র অনুভব দিয়ে ইবাদত, মন প্রাণ দিয়ে ইবাদত। আর মুআমালাতে ইহসান কি? সব কাজে, দৈনন্দিন কাজে, কর্মে, সামাজিক অ্যাক্টিভিটিতে কোমলতা প্রদর্শন করা, অনুগ্রহের সাথে সবকিছু করা। আল্লাহ তাআলা ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, তিনি সব কিছুর ব্যাপারে ইহসানকে আবদ্ধ করেন। সবকিছু মুমিনের সব কাজে ইহসানের পরশ থাকে। ওয়া ইযা কাতালতুম ফাহসিনুল কিতলা, বিশ্বনবী বলেন তুমি যখন কাউকে হত্যা করো ইহসানের সাথে করো। সুবহানাল্লাহ পড়বেন না? যখন হত্যা করো তখনও ইহসানের সাথে। আচ্ছা হত্যা করবো আবার ইহসান আসবে করতে করে তো মেরেই ফেলবো। আল্লাহ, ও ভাই একজন খুন করেছে, খুনি ইহসানের সাথে তাকে হত্যা করে। সুবহানাল্লাহ, দিস ইজ ইসলাম, দিস ইজ দ্য ট্রু এসেন্স অফ ইসলাম। ওয়া ইযা যাবাহতুম ফাহসিনুদ যাবহা, যখন জবাই করবে তখন ইহসানের সাথে জবাই করো। করব জবাই ওইখানেও নাকি ইহসান। আচ্ছা কুরবানির দিন আমরা পশুগুলোর কি করি বলেন সবাই আওয়াজ করে? জবাই। জবাই মানে তো এটা মেরেই ফেলতেছি, একটু পরে তো টুকরো টুকরো করে গোশতগুলো খাবো, এটা তো খাবো, এটা তো মেরেই ফেলবো। বিষ্ণু বলে না, জবাইয়ের মধ্যেও মুমিনের জবাইয়ের ভেতরেও ইহসানের পরশ থাকা চাই। যখন জবাই করবে প্রাণীটাকে হাত পা টাইট করে বেঁধে নাও, ছুরিটাকে শার্পেন করে নাও, ধারালো করে নাও, যাতে অল্প সময়ে জবাইটা হয়ে যায়, প্রাণীটা যাতে কম কষ্ট পায়। সুবহানাল্লাহ পড়ে। দিস ইজ কল্ড ইহসান। ইহসান আল্লাহ তাআলা ন্যায় বিচার, জাস্টিস এনশিওর করতে বলেছেন। সমাজে ইহসানের ব্যবহার, ইহসানের অনুশীলন তিনি করতে বলেছেন। এজন্য মুমিনের প্রতিটি কাজে, আমার চট্টগ্রামের ভাইরা আমার দিকে তাকান, খেয়াল করে শুনুন, মুমিন জীবনের প্রতিটি কাজে ইহসানের পরশ থাকা চাই। আমরা যেন আমাদের পরিবারের প্রতি ইহসান করি, আমরা যেন আমাদের কর্মচারীদের প্রতি ইহসান করি, আমরা যেন আমাদের কলিগদের প্রতি ইহসান করি, আমরা যেন আমাদের ভাইদের প্রতি ইহসান করি। মুমিন জীবনের প্রতি কাজে ইহসানের পরশ থাকার দরকার আছে না নাই? কথা বলতে পেরেছেন? তাহলে আল্লাহ তাআলা তিনটা আদেশ